আমার বাবার চেহারাটা আমার মনে পড়ে না। মনে হয় না। আপনার মায়ের নাম কি? আমার মায়ের নাম হইলো সায়রা খাতুন। বাবার নাম মনে নাই? জি না। বড় ভাইয়ের নাম? বড় ভাইয়ের নাম হইলো মোহাম্মদ হারুন। আর মামার নাম? আব্দুল গফফর। গফফর। বাবার নাম মনে থাকলো না, কারণটা কি বলেন তো? আমার যতটুকু মনে আছে, আমি বাবার কাছে, আমার বাবা আমার মার সাথে আমি যতটুকু বুঝা পর্যন্ত আর কি সাক্ষাৎ দেখেন নাই কখনো? তেমন একটা সাক্ষাৎ দেখিনি আমি। হয়তো একবার দেখছি, দেখলো আমার খেয়াল আসে না। আপনার নাম কি? মোহাম্মদ জামাল হোসেন। জামাল হোসেন। জি জামাল বর্তমান বয়স দিয়েছেন 43 বছর বয়স, 8 বছর বয়সে হারিয়েছেন আনুমানিক, তাই না? জি তার মানে আপনি প্রায় আজ থেকে প্রায় 35 বছর আগে হারিয়ে গেছেন। এটা কি বাবা মায়ের দেয়া নাম? জি, আমার বাবা আমার মায়ের নাম দেওয়া। দুজনের মানে আপনার বাবা মায়ের পিতৃপ্রদত্ত নাম যেটাকে বলি আমরা, জি। নাম চেঞ্জ হয়নি? না না। জামাল ভাই, কি হয়েছে গল্পটা বলেন তো আমাকে একটু। ঘটনাটা কি ঘটছে, কেমনে হারাইলেন? আমি হারিয়ে গেছি, আমি কিছুদিন আমার নানার বাড়িতে আছিলাম, আমার মনে আছে। হুম। তো সেখানে থাকার পরে একদিন আমার মা আমাকে আমার মামার কাছে নিয়ে আসে। হুম। সেটা হলো মামা আছিল চট্টগ্রাম, হুম। সেটাও আমার মনে আছে। তো মামার এখানে নিয়ে আসার পর আমার এখানে কাজ শিখাইতে আনে মামার কাছে। আচ্ছা, কি কাজ? তা মা ওইখানে দিয়ে আমাকে। আপনার মামা কি কাজ করতো? আমার মামার নিজস্ব কারখানা ছিল। কিসের? এটা হলো হ্যাং মেশিনের কারখানা। হ্যান্ড মেশিন? হ্যাং মেশিন, যেটা আপনি ওই প্লাস্টিক ডাইস আছে না, আগে ওখানে তো অটো বাইরেছে, হ্যাঁ। ওসম গাছ ছিল আপনার হাতে ঘুরাইয়া, মানে প্লাস্টিকের মাল বানাইতো, প্লাস্টিকের তৈরির কারখানা বা কিছু একটা হবে। কারখানা। ওকে, আচ্ছা, তো এখানে দিয়ে গেছে আপনার মা, তারপর? ওইখানে দিয়ে গেছে। ওইখানে আবার আমি অনেক দিন আছিলাম। হুম। মামা আমাকে কাজ শিখাইতো। আর রাত হইলে আপনার ওই ছুরা, আলহামদু ছুরা, কুলফু আল্লাহ ছুরা সূরা মুখস্থ করে তো? ছুরা মুখস্থ করে তো প্রত্যেক রাত্রে। হুম। তো এখানে আমি ওই কাজ শিখতাম। মামা হ্যাং মেশিনের যে মালগিনা বানাইতো হুম। প্লাস্টিক, ওইগুলা ওই বিলেট দিয়া আমি আবার ওইগুলা চাচতাম, বাবরি কিনা আচ্ছা। চাচতাম, আর ওইখানে ওই মামার কাছে থাকতাম। তো কিছুদিন পরে আমি মামা কারখানা নাই, পরে আমি হাঁটতে হাঁটতে গলি দেয়া, মামার কারখানাতে হাঁটতে হাঁটতে গলি দেয়া রাস্তায় আয়া পড়ছি। হুম। যেমন একটু মেইন রাস্তা আর কি। ওইখানে আসার পরে রাস্তা আসার পরে আমি দেখতাছি এদিকেও যাওয়া যায়, এদিকেও যাওয়া যায়। হুম। তো মানে আনমনে যে খাড়ায় পরে হাঁটা শুরু করছি। হাঁটা শুরু করার পরে ওইখানে আমি হাঁটতে হাঁটতে সামনে গেলাম 1 মাইল 1.5 মাইলের মতন হাঁটতে, দেখি রেল লাইন, রেলগাড়ির রাস্তা। আচ্ছা। তো ওই রেলগাড়ির উপর দিয়ে আমি আবার হাঁটছি। হাঁটতে হাঁটতে আবার গেছি স্টেশনে। ওইখানে আবার স্টেশন দিয়ে ছাদ আছে টিনের। তো এই ছাদ থাকার পর ওইখানে গিয়ে আমি আবার অনেক একটু খাড়ায় ছিলাম, খাড়ায় দিকে দিকে তাকায় দেখছি, সেটাও আমার খেয়াল আছে। খাড়া দিকে দিকে পরে আবার দেখি কি রেলগাড়ি, গাড়ি কিনার ডাব্বা। তো এটা দেখে আমার কাছে অনেক আনন্দ লাগলো। পরে আমি আবার ওই মানুষ উঠতেছে নামতেছে, সেটাও আমার একটু খেয়াল আছে। পরে আমি আবার ওই ডাব্বার ভিতরে উঠে গেছি। ও। ডাব্বার ভিতরে উঠার পরে তো ওইখানে ওই চেয়ার যে ছিল ওখানে একটু নরম, তো তাই আমি ওখানে বইসা রয়েছি। তা আরও মানুষ আসছিল। বইসা থাকার পরে ওখানে ভালোই লাগতেছে। পরে কোন আনমনে মানে আমার ঘুম আইসা পড়ছে, আমি ঘুমাই গেছি। এই ঘুমায় যাওয়ার পরে সকালে ঘুম থেকে উঠা দেখি সকালে সঙ্গে দেখি আপনার ঢাকা কমলাপুর রেল স্টেশন। আমি যেখানে আছিলাম ওখানে হলো চিটাগাং, কিন্তু ওই ট্রেনে ওঠার পরে ঘুমায় যাওয়ার পরে আমি দেখি কমলাপুর রেল স্টেশন। তো ওইখান থেকে নাইমা তা আমি কাঁদতাছি, আমার এটাও মনে আছে। কান্দার পরে অনেকক্ষণ কাঁদছি। কান্দার পরে কেউ আমার অনেক লোকে জিজ্ঞাসা কান্দসকে, ওইটাও মনে আছে।
হুম। পরে ওই রেল স্টেশনে যে প্লাস্টিকে যে লাল লাল হলুদ চেয়ার কিনা বসার জন্য ওইখানে আমি বসে আছিলাম। ওইখানে বসার পরে আমি বইয়ে আবার কাঁদতাছি। ওই সময় কাঁদতাছি, আমার পেটে খিদা ওই সময় প্রচুর। পরে মানুষ সামনে দা যায়, দেখে দেখা জায়গা। পরে হঠাৎ করে দেখি 2জন পুলিশ আসলো, পুলিশ আয় আমার ধরে নিল হঠাৎ করে? হঠাৎ করে তারপর? ধরে নিয়ে মানে গাড়ির ভিতরে উড়াই লিছে। গাড়ির ভিতরে উঠানোর পরে গাড়ির ভিতরে আরো অনেক পোলাপাইন ছিল আমার বয়সী। ও, ওই গাড়িতে উঠানোর পরেই ওই গাড়িতে নিয়ে যাওয়ার পরে আমরা নিয়ে আইছে মিরপুরে। মিরপুরে একটা সরকারি একটা প্রতিষ্ঠান আছিল, আচ্ছা। ওইটা আমি পরে খোঁজ পাইছি। হুম। ওই প্রতিষ্ঠানে না ওখানে আবার 1 মাস 1.5 মাসের মতন আসছিলাম। হুম। থাকার পর ওইখানে আবার আমার জিজ্ঞাসা করছিল আমার বাপের নাম, আমার মার নাম, কিন্তু আমি বাপের নাম বলতে পারি নাই, মার নাম বলছি। তো ওইখান থেকে আবার 1.5 মাস পরে আমার বদলি আমার লগে আরো 30 জন আমার সমান বয়সী পোলাপাইনা ছিল, হুম। তাদেরকে আবার মানিকগঞ্জ সরকারি আশ্রয় কেন্দ্রে বেতিলা হুম। ওইখানে ট্রান্সফার করছে। আচ্ছা। ওইখানে আছিলাম আপনার 14-15 বছরের মতন। ওইখানে কাজ শিখাইতো, লেখাপড়া শিখাইতো, লেখাপড়া করাইতো, কাজ শিখাইতো। 15 বছর পরে আমার ওইখান থেকে আর কি ছাইরা দেয়। ছাইরা দেওয়ার পরে 15 বছর ওখানেই ছিলেন আপনি? ওইখানে আছিলাম 15 বছর। তারপর? ওখানে অনেক কষ্ট করছি। ওখানে 15 বছর যে আছিলাম, 2 বেলা রুটি দিত, 1 বেলা ভাত দিত দুপুরে। অনেকবার পালানোর চেষ্টাও করছি, 2 বার পালায়া মাইরও খাইছি। পালাতে পারেন নাই? পালাইতে পারি নাই। ওইখানে দূরানোর পর মাইর খাইছি 2 বার। পরে আস্তে আস্তে 9 পর্যন্ত ওইখানে পড়ছি। পড়ার পরে ওনারা আবার বলছিল যে তুমি ভেগে না যাও, যদি ভাইগে না যাও তাহলে তোমাকে আমরা লেখাপড়া শেখাবো। ওখানে আপনার স্কুল ছিল মেট্রিক পর্যন্ত, ওই আশ্রয় কেন্দ্রে, যেটাকে এতিমখানাই বলে, আশ্রয় কেন্দ্রে মেট্রিক পর্যন্ত আসছিল। তো আমি মেট্রিক পাস হওয়ার পর আমাকে বললো যে তুমি যদি না যাও পলাইয়া, তাহলে তোমাকে এখানে আমরা লেখাপড়া শেখাম। তুমি তো কিছুই বলতে পারো না, তোমার মা বাপের ঠিকানা গ্রামের ঠিকানা। তাই আমি কিছু ঠিক আছে স্যার। তা আমার লগে আরো 3জন ছিল। এই 3জনে মিলে আমরা এই 8-9 মাস স্কুলে যাওয়ার পরে ওইখান থেকে স্যারেরা হঠাৎ করে বলতেছে যে তোমাকে তো ছেড়ে দেওয়াইব। ওইখান থেকে ছাইরা দেওয়ার পরে আমি আবার ঢাকায় পড়ছি। ঢাকা তো আমি কোনো সময় আসি নাই, আর দেখিও চিনি না। এই বাসে উঠতে 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 এই ঢাকায় আসি। প্রথম লালবাগে আসি, লালবাগে আসা আমার পরিচয় হয়। সে আবার আমাকে এই কাজ দেওয়া, একটা কাজ দেয় কারখানায়, কারখানায় কাজ কর। হুম। এই কাজের মাধ্যমে আর কি পরে আবার কামরাঙ্গি চড়ে আইলাম। এই পর্যন্ত আর কি স্টোরিটা। বাবা মার কাউকে দেখলে চিনবেন? চেহারা মনে আছে? আমার মার চেহারা আমার পুরা এখনো মনে আছে। আচ্ছা। আমার মামার চেহারাও মনে আছে। বাবা? কিন্তু আমার বাবার চেহারাটা আমার মনে পড়ে না। মনে হয় না। আপনার মায়ের নাম কি? আমার মায়ের নাম হইলো সায়রা খাতুন। বাবার নাম মনে নাই? জি না। বড় ভাইয়ের নাম? বড় ভাইয়ের নাম হইলো মোহাম্মদ হারুন। আর মামার নাম? আব্দুল গফফর। গফফর। বাবার নাম মনে থাকলো না, কারণটা কি বলেন তো? আমার যতটুকু মনে আছে, আমি বাবার কাছে, আমার বাবা আমার মার সাথে আমি যতটুকু বুঝা পর্যন্ত আর কি সাক্ষাৎ দেখেন নাই কখনো? তেমন একটা সাক্ষাৎ দেখিনি আমি। হয়তো একবার দেখছি, দেখলো আমার খেয়াল আসে না। আপনি নিজে কখনো চেষ্টা করছেন মানে খুঁজে পাওয়ার জন্য? আপনার নানা বাড়ি হচ্ছে নোয়াখালীতে। জি। মানে আপনি নোয়াখালী থেকেই হারাইছেন। কখনো চেষ্টা করছেন যে খুঁজে পাওয়া যায় কিনা বা কি? আমি জীবনের তাগিদে তেমন একটা চেষ্টাই না হিসাবে। একবার গেছিলাম, আমার
যারা আমার সাথে যাদের মেয়ে আমার সাথে বিয়ে শাদী দেবে হুম তারা বলছিল হুম যে তুমি তো তোমার মা বাপের ঠিকানাটা বিশ্রাও আগে, হুম তো তোমার হাতে আমার মেয়েদের কেমনে তুলে দেবে। সেটাই তো। তখন একবার এক লোক লয়ে, আমার ক্লোজ ফ্রেন্ড আর কি, তারাকে লয়ে আমি গিয়েছিলাম। সেও আবার যেদিন সকালে যায় ওই দিনই রাত্রে আসে বলে, তার হাতে সময় আছিল না। এতটুকুই যাও, এই গেছিলাম চট্টগ্রাম রেল স্টেশন পর্যন্তই, যে ওখানে আরো 2-3 দিন থাকা একটা খোঁজ খবর লওয়া। এটা করতে পারেন নাই? না, এটা করতে হয় নাই। এরপরে জামু এই সংসারের ফ্যাসিলিটি এটা এমনিতে মিস করেন, পরিবারকে মিস করেন, মাকে মিস করেন? হ্যাঁ, মিস তো অবশ্যই করি, দারুণ মিস করি। কিসের জন্য? এখন বর্তমানে যে জায়গা আছি, তাদের ফ্যামিলি সম্বন্ধে চিন্তা ভাবনা করবা গেলে আমার অনেক সময় রাত্রে অনেক কষ্ট লাগে, কান্দনও আসে। কি করুম, মনে করেন অনেক সময় যাইবা চিন্তা ভাবনা করি যে নিজে খুঁজি, চেষ্টা করি, কিন্তু আবার পিছায় পড়ি, আবার যাই এমন প্রিয় দর্শক এবং শ্রোতা, আসলে ইনফরমেশন বলতে গেলে এখানে তেমন কোনো তথ্যই নাই, কিন্তু কথা হচ্ছে যে এই জামাল হোসেনের পরিবারের কেউ যদি অপেক্ষায় থেকে থাকেন তাকে খোঁজার জন্য, তাহলে নিঃসন্দেহে এতটুকুই এনাফ। উনি আল্লাহ একটা ভালো সংবাদ নিয়ে ফিরে আসার তৌফিক দান করুক, এই প্রত্যাশায় আমরা শেষ করছি। আপনার কোনো কিছু বলার বাকি আছেন? আপনি সব বলেছেন। না, আর কিছু নাই। নাই না, কোনো তথ্য তো নাই। চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি। আসসালামু আলাইকুম।